শুধুমাত্র আমাদের হাদি ভাই নয়, বাংলাদেশে কিছুদিন আগে আমরা দেখেছি গাজীপুরে এক ইমামকে মারা হয়েছে, আজকেও বাড্ডায় আরেকজনকে গলা চেপে হত্যা করে লাশের মতো ঝুলিয়ে রেখেছে। এভাবে ইন্টেরিয়াম যদি দায়িত্বহীনতার পরিচয় দেয় তাহলে বাংলাদেশের অবস্থা আর ভালো থাকবে না। বাংলাদেশের কোনো নাগরিক শান্তি যেই স্বপ্ন দেখেছিলাম আমরা জুলাইয়ের পরে, সেই স্বপ্ন আমাদের আর বাস্তবায়িত হবে না। ইন্টেরিয়াম যদি এভাবে ঘুমায়, আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা যদি এভাবে পেঁয়াজ রসুন আলুর দাম নিয়ে ঘুমায়, তাহলে আমাদের জীবন দিন দিন আরও সংখ্যায় শঙ্কিত থাকবো। আমরা আশা করি এই অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের আগেই খুব শীঘ্রই আজকে যে ঘটনা ঘটেছে, গতকালকে যে ঘটনা ঘটেছে, এছাড়াও আরও যেরকম হত্যাযোগ্যর উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় মানুষকে মারা হয়েছে, বিভিন্ন মব সৃষ্টি করা হয়েছে, সকল কিছু সুষ্ঠু তদন্ত করে যদি বিচার না করা হয়, এভাবেই দিনকে দিন সময়ের সাথে সাথে আরও দুর্ঘটনা, আরও হতাহত, আহত, নিহতের সংখ্যা বাড়বে। আমরা ইন্টেরিয়ামের কাছে অনুরোধ করব, আমাদের এই যে সমস্ত ভাইদের বিচার বহির্ভূতভাবে, বিচার ছাড়া অন্যায়ভাবে কাউকে অ্যাটাক করে যে মারা হচ্ছে, সেগুলোকে বিচার করা হোক এবং আইনের আওতায় আনা হোক। যারা দোষী তাদেরকে কঠিন শাস্তি দেওয়া হোক। আমরা চাই ওসমান হাদি ভাইয়ের যেই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে আগামী 24 ঘন্টার ভিতরে, সরকার চাইলে আগামী 24 ঘন্টা না, আগামী 2 ঘন্টার ভিতরে সম্ভব সব কিছুর বিচার করা। শুধুমাত্র সদিচ্ছার অভাবের কারণেই আজকে আমাদের যেই 24 ঘন্টা হয়ে গেছে অলরেডি, এখনও পর্যন্ত বিচারের যেই কার্যক্রম, যেই প্রক্রিয়া, যেই ধাঁচে দরকার ছিল, সেই ধাঁচের ফলাফল আমরা দেখতে পাচ্ছি না। মন ব্যথিত, কণ্ঠ কম্পিত, এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম দেখার পরে মানুষের মস্তিষ্ক আর ভালো থাকে না, মন মেজাজ ভালো থাকে না, কোনো কিছুই ভালো থাকবে না। কেননা আমরা ওসমান বিন হাদির যেই কার্যক্রম ছিল, যেই ইনসাফের রাষ্ট্রের স্বপ্ন দেখেছিল, ইনকলাবের যেই স্বপ্ন দেখেছিল, সেই স্বপ্নকে বিদেশি এজেন্ডা সহ বাংলাদেশের শত্রু যারা রয়েছে তারা বেচতে দিতে চায়, নষ্ট করে দিতে চায়। সেই কারণেই আজকে তারা ওসমান হাদিকে এভাবে আহত করেছে। আমরা মহান আল্লাহ তাআলার দরবারে সবসময় দোয়া করি, জুলাই যোদ্ধা যারা রয়েছেন আল্লাহ তাদেরকে দীর্ঘ হায়াত দান করুক। ইনসাফের জন্য যারা কাজ করে আল্লাহ তাদেরকে দীর্ঘ হায়াত দান করুক। ইনসাফের জন্য যারা জীবনের মূল্যবান সময়টুকু রাজপথে ব্যয় করে আল্লাহ তাদেরকে দীর্ঘ আয়ু দান করুক।